Hey guys, welcome back to our channel. তো সকালবেলা সবে উঠলাম আর উঠে এখন আমি বানাবো হচ্ছে আমার স্মুদিটা, যেটা আমি খাবো। খেয়ে তারপরে একটু পরে অন্য কিছু খাবো। তো প্রত্যেকদিন এই জিনিসটা একটা মাথায় থাকে যে প্রোটিন ইনটেকটা ঠিক করে হচ্ছে কিনা। চেষ্টা করি রোজ কিছু না কিছু যাতে খেতে থাকি প্রোটিনের, কারণ ডক্টর বলেছিল ওর জন্য এটা খুব স্পেসিফিক্যালি মাথায় রাখি। তো চলো এখন ওইটা বানাই স্মুদিটা। আর ও এবার উঠবে করছে, তো ওকে ওসব ওই যেগুলো খায় সেগুলো বানিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ এর মধ্যে ড্রাই ফ্রুটস আর খেজুর দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে একটুখানি দুধ দিয়ে আগে মানে পেস্টটা করে নেবো, নাহলে মুখে পড়বে। আর এ আবার উঠে গেছে ঘুম থেকে, তো এটাকে আগে পেস্ট করে নিই। পেস্ট করার পরে দেখো তাও কিছু কিছু বাদামগুলো পেস্ট হয়নি, তাই এর মধ্যে এখন দিয়ে দেবো কলা আর অল্প একটুখানি দুধ, যাতে পেস্টটা ভালো করে হয়ে যায়। একদম স্মুথ পেস্ট হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ওটস আর স্ট্রবেরি ক্রাশ, বাস তাহলেই হয়ে যাবে। তো এটা দিয়ে একবার আমি তোমাদের দেখাচ্ছি। এই যে আমার স্মুদি রেডি, আর এখানে ওর চিয়া সিডস হয়ে গেছে। তো এইগুলো এখন গিয়ে খেয়ে নেবো। সকাল সকাল কি গান শুনছে দেখো, একটু বন্ধ কর। এই গানটা শুনছিস কেন রে? ওলে বলো দেখি মুখটা, দেখি এই মুভিটা দেখবি? বাবা এখনো এইসব মুভি খুঁজে খুঁজে বার করে করে দেখে। কি বলছিলি? কিচ্ছু বলিনি। বল বল বল, দম থাকলে বল। রেকর্ড করে রাখি, পরে তোকে শোনাবো। খালি এডিট নিয়ে বলে, বিকজ ও এডিট করে, তাই আমাকে বলে আমি এত ভালো করে এডিট করে দিয়েছি, তারপরেও বলছে ছাপড়ি এডিটিং। ঠিক আছে, তোর ফিডব্যাক আমি কেন নেব? তুই কে? আমি ভিউয়ার, আমি তো জানি তুই কে। এইবার আমি ওকে বলেছি বেবিটা হয়ে যা, তারপর আমরা দুজন যা ভিডিও বানাবো এডিটর রাখবো, সব এডিট করবে আর বেস্ট এডিট হবে। এটা তোমরা শুনে রাখলে তো, এডিটর ভিডিও এডিট করবে না কিন্তু, ঠিক আছে দরকার নেই, এটা নিজে করবি। আর আমার অ্যাক্টর অ্যাক্ট্রেস তোর সাথে কাজ করবে না, এটা কিন্তু মাথায় রাখবি। ঠিক আছে, দেখে সব রেকর্ডেড রইলো। হ্যাঁ আমার আর্টিস্ট কিন্তু আমারই, এটা এতে না যেই আর্টিস্ট আসবে ওটা আমার, যেটা এটা এতে না বদলায়। হ্যাঁ ঠিক আছে, একা করে নিস। হ্যাঁ উইদাউট কোলাব হবে, দেখবো মুখে একদম তোর পটি করে দেবে তোর বাচ্চা, দেখবো বলবে মাকে ছাড়া ভিডিওই হবে না। হবে। আর কন্টেন্ট আইডিয়া গুলো কে দেবে? আমি কন্টেন্ট রাইটার রাখবো। বড় বড় কথা দেখো, শুধু আমার বাচ্চা চাক তো, তারপর ঠিক আছে সব কর। এখন দেখো আমি ফ্রুটস খাচ্ছি, এগুলো একটু বাজে দেখতে, কিছু মাইন্ড করো না, বাট আমি একটু ফ্রুটস খাচ্ছি। আরে এটা আমার কিরকম হয়ে গেছে চুলটা। যাই হোক, এই ফ্রুটসটা খেয়ে আমি যাবো চানে। আর এর এই বড় বড় কথাগুলো এটাতে রেকর্ডেড আছে, ফিউচারে আমি ওকে এটা খুলে দেখাবো। যেটা বলেছি। আর না হলে তুই কি করবি? না হলে কি করবো মানে ধর যদি আমাকে দিয়ে এডিট করার, কেন করাবো? করবি কেন করাবো? কি বড় বড় ডায়লগ দিচ্ছিস। আর যদি তোকে দিয়ে করায় আল পে ফর ইট। বাস কথাটা কিন্তু রেকর্ড। আমি কিন্তু বলিনি কত পে করব, না ওইটা আমি ডিসাইড করব, আমি যতটা খাটবো আমি পে করে দেব। তো আমার চান হয়ে গেছে, এখন করব লাঞ্চ। আর আজকে লাঞ্চে কি আছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আজকে লাঞ্চে হচ্ছে ডাল, বেগুন ভর্তা আর হচ্ছে সয়াবিন। তো খেয়ে নিই, খেয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। এখন যাচ্ছি জিম। কালকে জিম যেতে পারিনি, কেন লেট হয়ে গেছিলো ওই বাড়ি থেকে এই বাড়ি আসতেই, তাই আর জিম তো যাওয়া হয়নি। আজকে যাচ্ছি জিমে, আবার নর্মাল ডে। তো চলো জিম করি। আমার হয়ে গেছে ওয়ার্কআউট আজকের কমপ্লিট। আর বিট্টু অ্যাজ ইউজুয়াল ও রানিং করবে তাই আছে। আর আজকে অনেক হাঁপিয়ে গেছি, 1-2 দিন গ্যাপ পড়ে গেলেই একটা ভেতর থেকে
থাকান চলে আসে পরে, তাই আজকে অনেকটাই হাঁপিয়ে গেছি। গিয়ে তাড়াতাড়ি আর ব্রেকফাস্ট করতে ভুলে গেছি, তো খিদেও পেয়ে গেছে। বাড়ি যাই, তাড়াতাড়ি লাঞ্চ করবো। কারখানা এই ঘুরে যাচ্ছি বাড়ি। আর দাদু আজকে আসতে পারেনি, শরীরটা খারাপ, তাই আমি এসছি। এখন যাই বাড়ি। এই যে মানে কি করছিস? ম্যাগি বানাবো। ম্যাগি? বাহ, ওকে বললাম হ্যাঁ তোরা খা। ওকে বললাম ভিডিও বানানোর কথা, বলছে ইচ্ছা হচ্ছে না, দেখা যাক। তুই বানালে তাহলে চান করে আমি রেডি হবো। তুই চানটা তো কর, আমি বানাই কি না বানাই তার সাথে তো চানে। আচ্ছা, তো ড্রেসটা তো পরবো, পরে দেখছি, দাঁড়া। এটা ধুতো কিছু একটা। কেন কিছু কাজ নেই যখন ভিডিওই বানাই। আরে আবার রেডি হওয়া আমার খুব ল্যাদ লাগছে। আরে ভিডিওটা তো দরকার। এক্ষুনি ম্যাগি বানালাম আর খেলাম আমি আর বনি। তো ম্যাগি খাওয়ার পর এই যে এই দুধটা প্রোটিনটা বানিয়ে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, ঠান্ডা হয়ে গেছে। এটা একটু পরে খাবো, না আবার অ্যাসিড হয়ে যাবে। এক্ষুনি ম্যাগি খেলাম তো একটু পরে খাবো। আর আজকে আমার খুব লেজি লাগছে, মানে একদম কিছু ভালো লাগছে না। আর মা ফোন করেও বললো যে এখন হচ্ছে অমাবস্যা চলছে, মানে 7টা থেকে বিকেল, আর কালকে 6:30 7টা অবধি থাকবে। তো মা বললো কোথাও বেরোস না। এমনিতেও বেরোতাম না, তাও মা বলে দিল, তো বেরোচ্ছি তো না। তার সাথে সাথে ও এখন চানে গেছে। আর দেখি, ও তো বলছিল ভিডিও বানানোর কথা, যদি বানাই তাহলে বানাতে পারি। একটু মানে এখন আপাতত ভালো লাগছে না, একটু প্রবাবলি শুই, তারপরে দেখছি কি করি। তো চান তো হয়ে গেছে, চান করে উঠলাম, আর এখনো চুল আসায়নি, আসাবো। বাবু শোনা কি বল? প্রোটিনটা খেলো একটু আগেই, দেখিয়েছি। দেখিয়েছিস? ও, আর ম্যাগি খেলি তো দেখালি না? না, 5 মিনিটে খেয়ে নিয়েছি, খিদে পেয়ে গেছিল। তো এখনো ল্যাদি খাচ্ছি, ভাল লাগছে না। আর ওখানে এখন একটু খিদে পাচ্ছে, তো ওকে বললাম কিছু একটা বানাতে, পাস্তা বানাবে। আর ও শুয়েই ছিল, ওর ইচ্ছা করছে না ভিডিও বানাতে, তাই ভিডিও বানাইনি। বললাম ঠিক আছে। মাঝে মাঝে এরকমও দিন যায় যেটায় শুধু ল্যাদ খাওয়া হয়, কিছু করার থাকে না। এরকম দিনগুলোতে ব্লগটা খুব বোরিং হয়ে যায় আশা করি, বাট তাও যা করছি সেটাই দেখাচ্ছি। ডেলি ব্লগে তা আর কি দেখানো যাবে, তো সেটাই। এরা এখানে লোকের বিয়ে ফিয়ে কি দেখছে। কি হয়েছে? ভালোবাসে নিজের ছেলেকে, তো লোকে লিখেছে বিয়ে দিতে হবে না, তুইও কাঁদবি। আমি যদি ওরকম কোলে নিয়ে খাওয়াবে, তাহলে মাদুর পেতে দেবে, পাটি পেতে দেবে, ওই পাটির মধ্যে আবার মা আর মেয়ে শোবে একসাথে গলা জড়িয়ে। আর মা তো ছেলের বিয়ে দেখতেও পারে না। এই আবার কি এখন সব আগে তো বউ ভাতে যেত না জানিস, এখন মায়েরা বউ ভাতেও যায়। তুই যাবি না? সবাই শাড়ি ফাড়ি কিনতে হবে না, বেঁচে আয়ো। তো কি হয়েছে, যাবো না, তুই যাবি। গুড। আমি তো প্রত্যেক দিন যাবো নতুন ড্রেস পরে। যদি মেয়ে হয় তখন কাঁদবি, দেখবি কেমন। মেয়ে হলে বাড়িতে চলে আসবে জামাই আমার, ঠিক আছে? তোমার বেলায় অন্য হবে, আর আমাদের বাবা আর অন্য মেয়েদের বাবারা তো ঠিক আছে, তখন ভাববো। এখন ভেবে তো লাভ নেই, তখন আমি ভাববো। আর মেয়ে যেতে চাইলে তারপর, যদি মেয়ে না যেতে চায় কি করবো? কোথায় যেতে? শ্বশুর বাড়ি। ভাই ভাববে কত আগের কথা বলছি, এখনো হলোই না। হবে, বড় হবে, কত ব্যাপার বাবা। বাট তোমরা কমেন্টে জানাও তো তোমাদের কি লাগছে, মেয়ে না ছেলে? মানে যে কোনো হোক, সেটা কোনো ব্যাপার না, মানে সুস্থ হলেই হলো। বাট মানে একটা এক্সাইটমেন্ট তো কাজ করেই, যে কি হবে, কার মতন দেখতে হবে, কিরকম দেখতে হবে,
সেটাই। হ্যাঁ, চোখ যাতে না পাক, এইটুকু তো চোখ, তো কি হয়েছে আমার তো ওর মতন চোখ পাক, মানে পুরোটা পাক, সিনচ্যান হয়ে যাবে। আমার তো গাট ফিলিং বলে পুরো ওর মতনই হবে, মেয়ে হোক ছেলে হোক, আমার এটা গাট ফিলিং। মুখে পুরো মৌরির গন্ধ, ভাজা মৌরি। আস্তে আস্তে ওর বয়স হয়ে যাচ্ছে আমার মনে হয়। মুড়ি খায়, ই খায়, ওই খায়। বল এখন এই রাত্রিবেলা কি খাবি তুই? তো বিকেলবেলা জিজ্ঞেস করলাম কি খাবি বল, তখন ও সব সময় আমাকে মানে রাত্রিবেলা, তখন আমার খিদে পাচ্ছিলই না, তাই আমি ভাবছিলাম ডিনারই করে নেবো একেবারে, বাট না একেবারে, বাট খিদে পেয়ে গেল, আমি কি করব তাই। আর আমি আজকে থেকে ডেয়ার ডেভিল চালু করলাম। ডেয়ার ডেভিল যে সিরিজটা মার্ভেলের, আমার দেখার ইচ্ছে ছিল, বাট এতদিন মানে ওই একটা কিক স্টার্ট পাচ্ছিলাম না দেখার জন্য, তো আজকে চালু করেছি, দেখি কেমন লাগে। পানিশার আমি দেখেছিলাম একটা দুটো, না হটস্টারে এখন চলে এসছে, আগে নেটফ্লিক্সেই ছিল, হটস্টার পুরো কিনে নিয়েছে। পানিশার আমি একটা দেখেছি, সেকেন্ড সিজনটা দেখতে পাইনি, দেখবো। আগে এই ডিয়ার ডেভিলটা চালু করলাম, ডিয়ার ডেভিল শেষ করবো, তারপর পানিশার 1 আবার দেখবো, 2 দেখবো, তারপর আর একটা কি যেন আছে। আর যারা যারা দেখেছো তারা কমেন্ট করো কেমন। আমি শুরু করলাম, আমার মানে প্রথম সিনটাও তো ভালোই লাগছে, এবার দেখা যাক পরে গিয়ে আরো ভালো লাগবে। আর ও তো দেখবে না এইসব, বাট ও জন উইক ভালো লেগেছিল। জন উইক হেভি, মানে আমার ওয়ান অফ দি ফেভারিট মুভি বলতে গেলে। আর পিকি ব্লাইন্ডার্স ওয়েব সিরিজে মাস্ট, আই গেস পিকি ব্লাইন্ডার্স মুভিও আসছে, তো ওটাও দেখবো। বাট তো পিকি ব্লাইন্ডার্সও দেখেনি, দেখলে যেতে পারতো। জন উইক তো দেখেছে, জন উইকের একটা জানিস ফিমেলের আসছে, জন উইক থাকবে। বাট আই ডোন্ট থিংক ভালো লাগবে ফিমেলটা। আরে জন উইকের মানে ওয়ার্ল্ডের একটা ক্যারেক্টার, জন উইক হচ্ছে না, একটা ক্যারেক্টার, বাট জন উইক আসবে হেল্প করতে ওকে। ট্রেলারও বেরিয়েছে, টিজার আই গেস দেখছিলাম, টিজার। বানিয়ে নিয়ে চলে এসছে পাস্তা, আর টেস্ট করি। হেভি বানিয়েছে, মানে পুরো ক্যাফে স্টাইলের এই পাস্তা, যেটা আমার ভালো লাগে, আমি আগেও খেয়েছি। হোয়াইট সস পাস্তাই হয়েছে, একটু চিকেন হলে আরও ব্যাপক হতো, বাট চিকেনটা মানে ডিপ ফ্রিজ করতে খুব টাইম লেগে যাবে, বাট হেভি। অরিগানো নেই, সে অরিগানোর দরকার হয় না, বাট হেভি হয়েছে, খাই। কি করছিস বল? কিছুই না, আমি ফোন দেখছিলাম। আইপ্যাড দেখছিলাম। করা যাবে কিছু কিছু দিন তো এরকমও কাটে, রোজ কি কিছু করা যায়? মানে তুই বলতে চাইছিস সবাইকে আমাদের লাইফটা কতটা বোরিং হতে পারে? সবার লাইফই এরকম, দেখ কমেন্ট করতে বলবি। তো যারা ডেইলি ব্লগ করে তারা কি দেখায় তাহলে? জানি না, মেবি কিছু কিছু বানিয়ে বানিয়ে দেখায়, বা অনেকে জেনুইনও দেখায়। মানে মাইটা আমাদের বানানো উচিত না, তাহলে কেন বানাবো? এটাই আমাদের ডেইলি লাইফ, এটাই দেখাবো। বোরিং রোজই তো কিছু না কিছু করা হয়, কিন্তু সব সময় তো আর হয় না, কিছু কিছু দিন এমনি কাটাতে হয়। তো একটু এমনি কথা বলে নে, তাহলে তো বুঝতে পারবে কিছু। কি কথা? যেরকম প্রেগনেন্সি পিরিয়ডে তোর কি মানে ফিল হচ্ছে? নর্মাল ফিল হচ্ছে। আর কি ডিফারেন্স বুঝতে পারছিস বিফোর প্রেগনেন্সি আর আফটার প্রেগনেন্সি? কি হয়ে চলছে? আমি পডকাস্ট চালাচ্ছি। এখন একটু লাইফটা বদলে গেছে, মানে অবভিয়াসলি আরও বদলাবে, বাট ফর গুড। মানে এখন অনেক সিস্টেম্যাটিক
আর হেলদি, অতটাও না বাট তো চেষ্টা করি। সবাই যে বলে মানে ডিউরিং প্রেগনেন্সি ইনসিকিউরিটিজ অ্যান্ড অল বেশি হয়, তোর হচ্ছে? না, ইট মিনস I made you feel secure all the time. আর অলসো কি যে আমি অনেক ট্রাস্ট ভাই করি, বলিস না। তাই। আর আমি জানি যে তোর আর উপায়ও নেই এছাড়া, মানে ওর জন্য ফ্যাক্টটা বল that I made you feel সব secure. সব তোর পজিটিভ না? Yeah. আর what's your tomorrow's craving? সেটা তো কালকেই বোঝা যাবে। ক্রেভিং কি আগে থেকে বোঝা যায় যে কালকে কি ক্রেভ করব? তাও একটা গেস। মানে একটু একটু ছোলা ভাটোরা। না, আমি সিরিয়াস এটাই গেস করছিলাম, আমি জানতাম। কারণ আমি কিছুদিন আগে এটা বলেছিলাম ওকে। আর এবার তুইও করতে পারিস ভাই। এবার আমি ওকে কোয়েশ্চেন করব। আচ্ছা তুই বল যে আমার লাইফটা চেঞ্জ হয়েছে, তার সাথে সাথে তোরও হয়েছে, এটা তুই আনসার দিতে পারবি, বল কিভাবে হয়েছে সেটা আমি আনসার দেবো, বল হয়েছে কিনা সেটা তো তুই। অবভিয়াসলি হয়েছে, এটা তো সবারই হয়, বাট তোর কি রকম কি হয়? কিভাবে হয়েছে? আই থিঙ্ক মোর রেসপন্সিবল হতে চললাম আই গেস। আর রেসপন্সিবিলিটিস যে আসছে ওটার জন্য যা প্রিপারেশন নেওয়ার দরকার সেটা আমি স্টার্ট করে দিয়েছি। তারপর আমি যতটা না আগে হার্ড ওয়ার্ক করতাম, এখন আরো বেশি করার চেষ্টা করি। আর একটা হচ্ছে আর একটু হেলথ কনসিয়াস হয়েছিস। হ্যাঁ, কাইন্ড অফ। মানে এটা ঠিক কথা কি সবাই ভাবে নিজের হেলথ আর কোনো ম্যাটার না, বাট ওটাও ম্যাটার করে তোমার বাচ্চার জন্য। বিকজ তুমি ফিট না থাকলে তোমার বাচ্চাকে তুমি বেশি দিন দেখতে পারবে না, আর বেশি দিন মানে তাকে গাইড করতে পারবে না। তো তাই জন্য আমি ট্রাই করছি ফিট হওয়ার। আর মানে ফিট হওয়া মানে জিম যাওয়া না, সেটা আমি বলছি না। ফিট হওয়া মানে একটা গুড লাইফস্টাইল লিড করা। আর এখন বেশি বেশি আমি ফাদার সান, ফাদার ডটার ডুও মুভিগুলো দেখতে বেশি পছন্দ করি। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন হলো যে ধর যেদিন আমার ডেলিভারি হবে, ঠিক আছে, ওই দিন বাট এইসব জিজ্ঞেস করেছি না কাঁদবো কি না 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 ওইসব না, মানে আমি তো অবভিয়াসলি একটা ফেজ দিয়ে যাব, মানে এক্সাইটমেন্ট, ভয়, আমি জানি না কি করব, বাট তোর মানে সরি তোর সেই দিনটা নিয়ে কি মানে এটা বেসিক হয় না আইডিয়া যে কি কিরকম হবে, তোর কি মনে হয়? মানে যদি সচ বলি মানে সত্যি বলি তাহলে আমি এখনো ভাবিনি কিছু, ঠিক আছে? বিকজ অনেস্টলি আমি কিছু কিছু জিনিস নিয়ে আমি ভাবি না, না ভাবতে বলছি না, মানে বাট একটা হয় না যে প্রিপেয়ার্ড আছি আমি ওইটার জন্য। বাট টেনশন তো হবে, টেনশন যে তুই কিভাবে নিতে পারবি জিনিসটা, তুই কিভাবে হ্যান্ডেল করবি সেইটা নিয়ে। আর টেনশন হবে যে বেবিটা যাতে সেফলি বেরায়, ওইটা একটা। এই দুটো মানে এটা তো বেসিক আর বিগেস্ট টেনশন বলতে পারি। আর ওইটা নিয়েই বেশি থাকবো ওই টাইমটা। আর হচ্ছে আর একটা টেনশন হচ্ছে তোর মানে মেন হচ্ছে যে তুই কিভাবে ফেস করবি জিনিসগুলো, ওটাই। আমি নিজে বিকজ আমি ফুললি রেডি যে আমাকে কথা শুনতে হবে ফিউচারে যে এত এত কিছু করেছি আমি, আর না এখন ওটা না, তুই এটা সব মাদেরই করতে হয় আই থিংক, বাট সেফলি হয়ে যাক এটাই চাইবো। আর কোনো অপশনও নেই, তাই না, এটা ফেস করা ছাড়া। মানে অনেকের ভিডিও আমি দেখেছি, মানে আই গেস ঠাকুরও কিছু বুঝেই মানে মেয়ে বানায় মানুষকে যারা নিতে পারবে। মানে আই গেস আমাকে বানালে আমি পারতামই না,
আর সব থেকে আমার বড় মনে কথা, হয় ওর জন্য আমাকে বানায়নি, কেন আমি ভাবলেই কিরকম একটা পাগল হয়েছে। তোমরা দেখেইছো আমার পায়ের সময় যে জাস্ট একটা অপারেশনের কথা শুনে আমার হয়ে গেছিল অবস্থা। তো আমি একজনের ভিডিওতে দেখেছিলাম, মানে আমি অনেক সি সেকশন ব্লগস আগে থেকে দেখে রেখেছি, মানে সবার এক্সপিরিয়েন্স, যদিও বা সবার ডিফারেন্টই হয়, সবাই মানুষ ডিফারেন্ট, সবার এক্সপিরিয়েন্স ডিফারেন্ট, অনেক কিছু দেখে। সবার পেন টলারেন্স ডিফারেন্ট। অনেক, আমি আবার খুব যেরকম কি বলবো, মানে সহ্য ক্ষমতা খুব আছে সেটাও বলবো না, আবার একদম নেই সেটাও বলবো না, বাট জানি না ওই দিন কি হবে। আমি এখন অত ভাবি না যদিও বা, বাট হ্যাঁ একটু মেন্টালি প্রিপেয়ার্ড। একজনের ভিডিওতে দেখছিলাম, কোনো মতে স্কেয়ার্ড ফিল করিস যে হ্যাঁ মানে এইটা নিয়ে না যে মানে আফটার বেবি অনেক কিছু চেঞ্জ হবে লাইফের, তো ওই ফেজটার জন্য হ্যাঁ একটু স্কেয়ার্ড লাগে। আর একটা মানে অনেক জিনিস বড় লাগে, হয়ে যাওয়ার হ্যাঁ একটা ফেজ হয়ে যাবে। সত্যি বলি তো আমি তো স্কেয়ার্ড ফিল করি জিনিসটা, আমিও করি, বিকজ যেহেতু মানে আমাদের এজটা অতটাও না। আবার এটাও ভেবো না কেউ কমেন্টে লিখবে দাদা তোমরা কি বাচ্চা, আন্ডার 18 না, মানে এজড আমাদের ঠিকই আছে, বাট ফর পেরেন্টিং আমাদের এখন ওই বয়সটা আই গেস না, বাট আমরা রেডি রেসপন্সিবিলিটিটা নেওয়ার জন্য। তাও একটু ভয় লাগে, ওই ভয়টা আছে আমার মধ্যে, ওর মধ্যে। হ্যাঁ মানে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, মানে এখন যেরকম তাও চলে, মানে সাইড কোনায় একটু লাইফে সবাই, এটা যদি ও সত্যি বলে ও বলতে পারবে, মানে যতই আমরা সবার জন্য বাঁচি, বাট কোনায়ও একটু 1% হলেও নিজের মাইসেলফ চলে সবার। ওই টাইমে তোমার কাছে মাইসেলফ বলে কিছু হবে না, মানে শুধু যে আসছে সেই হবে সব কিছু। তো ওইটা নিয়ে একটু ভাবি যে হতে পারবো ওরকম, মানে হ্যাঁ এক্সাইটিং লাগে, বাট আমার এইটা ভয় লাগে, মানে আমাদের মা বাবা যারা যা করে ওইগুলো আমরাও করতে পারবো কিনা, বাট ট্রাই তো করবো। এনিওয়েজ, তো এখন বাই, এই কোয়েশ্চেন আনসার রাউন্ডটা ভালোই লাগলো, আপাতত জন্য বাই। আমি এখন যাই ডিনার আনতে, কারণ এরপরে লেট হয়ে যাবে, তো বাই। তো ফাইনালি আমাদের ডিনার ডান, আর এখন ও বসে অ্যাজ ইউজুয়াল ফোন ঘাটছে, ওর আর কোনো কাজ নেই। টু জাস্ট ওয়েট করে ওষুধটা খাবো, খেয়ে শুয়ে পড়বো। ব্লগটা এন্ড করে দে। ঠিক আছে। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি করে নিও। আজকের জন্য সবাইকে গুড নাইট, শুভরাত্রি। কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, বাই বাই।